পেট ফাঁপা না? কি আওয়াজ হচ্ছে পেটে? আজকে তোমাদের দাদা ভাই অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে, বলতে গেলে আমার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেছে। তো ঘুম থেকে উঠেই যে বসে আছে এখন, আর আমার এই ফাঁকে অনেক কাজ হয়ে গেছে, কারণ আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছিল প্রচুর। তো রাত্রে কোনো কাজ করতে পারিনি, আর রাস্তায় পুরো পাতা পড়ে একদম মানে এলাই ব্যাপার ঘরের সামনে। তো সেই সব পরিষ্কার করতে করতে অনেকটা লেট হয়ে গেল আমার আজকে। তো এই কাজকর্ম সেরে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু ডালিয়া বসিয়ে রেখে, ডিম সিদ্ধ বসিয়ে রেখে যে তোমাদের সামনে বলে আসলাম, তোমাদের দাদাভাইকে পাশে নিয়ে আর কি। তোমাদের দাদাভাইয়ের তো মুখ ফুলেছে দেখো কিভাবে। তো কালকে রাত্রে একটা বাথরুম আর ঔষধ খেয়েছিল, একটা না হাফ খেলে না, তো হাফ খাওয়ার পরে মানে কালকে সারা রাত একটু বাথরুম হয়েছে, এখন দেখা যাক কি হয়। আর আজকে তো ব্লাড নিতে আসবে, কারণ কালকে হসপিটালে যাব, তো আজকে ব্লাড নিতে আসবে। এখন কখন কি আসে জানি না। হিমোগ্লোবিনটা আবার টেস্ট করতে হবে। অনেক রকম টেস্ট দিয়েছে ডাক্তার, কিন্তু সব রকম টেস্ট করাবো না, শুধু হিমোগ্লোবিনটাই টেস্ট করাবো। তারপর ডাক্তারের কাছে যাই, দেখি কি বলে। আমি এখন এই যে একটু চা করলাম, এই চা আর এই বিস্কুট নিয়েছি, নোনতা বিস্কুট। তো এই চা নোনতা বিস্কুট খেয়ে আমি শাড়ি পরবো, কাজে যাব বলে। তো অনেক দিন ধরে কাজ করছি, একটু ছুটি করতে ইচ্ছা করছে। আজকে আরও ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যেতে ইচ্ছা করছে না, তবু তো যেতে হবে, কালকে হসপিটালে যাবো আবারও। দাদাভাইকে যদি এবার ভর্তি নিয়ে নেয় তখন তো আবার একটু ছুটি করতে হবে, তো এই কারণে ছুটি এখন করতে পারছি না। এই নোনতা বিস্কুট দিয়ে চা খেতে খুব ভালো লাগে, ছোটো ছোটো নোনতা বিস্কুট, বেশ সুন্দর খেতে বিস্কুটগুলো। আমি তো চা খেয়ে কাজে গেছিলাম, তো এই যে কাজ শেষ করে এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি। তো আজকে আমার অনেক সকালে কাজ হয়ে গেছে, তো সকাল সকালই বাড়িতে যাচ্ছি। এক হিসেবে ভালো হয়েছে, তোমাদের দাদাভাইয়ের আজকে ব্লাড নিতে আসবে, আমি তাড়াতাড়ি যেতে পারলে হয় বাড়িতে, কারণ শরীরে তো ব্লাড নেই, মাথা ব্যথা ঘোরায় এমনিতেই। তো তাড়াতাড়ি আমি বাড়ি যাই, আর তাড়াতাড়িও কাজটা হয়ে গেছে, খুবই ভালো হয়েছে আজকে। বাড়িতে এসে দেখি তোমাদের দাদাভাই এভাবে শুয়ে আছে, শরীরটা ঠিক নেই আবারও। তো আমি কি করব জানি না। তো জিজ্ঞাসা করলাম একটু যে ব্লাড নিতে আসছে নাকি, তো এখনও ব্লাড নিতে আসেনি, ব্লাড একটু বাদে হয়তো নিতে আসবে। তো বলছে আমাকে যে প্রচুর পেট ফুলেছে, এখনে পেটে ব্যথাও করছে। কদিন একটু খুব ভালো ছিল, গ্যাসটা একটু কম ছিল, তারপর পেটে ব্যথাটাও কম ছিল, একটু খাচ্ছিল, হাঁটাচলাও টুকটাক করে করছিল, বেশ ভালো লাগছিল, আমার মনটাও ভালো লাগছিল। এখন আবার এই শরীরটা খারাপ হয়ে পড়ছে, মানে কি বলবো আর। দেখি ডাক্তারের কাছে কালকে যাব, তো দেখা যাক ডাক্তারের কাছে আবার যেয়ে বলি এই সমস্যা হয়েছে, এখন আর কি করব। তো আজকে আর বসবো না এখন, তো এখন না বসে সোজা রান্না করে চলে যাব রান্না করার জন্য, কারণ ঝটাপট রান্না করে ফেলি। আর আজকে অনেকটা জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো একটু কাচবো। সকালে যখন কাজে গেছিলাম জামা কাপড় ভিজিয়ে রেখে কাজে গেছিলাম, তো অনেকটা জামা কাপড় আমাকে কাচতে হবে। তো ওই জন্য আর আজকে বসবো না, ঝট কাজগুলো আমি তাড়াতাড়ি সেরে নিই। এই কাজকর্ম সব সারলাম, সেরে একদম স্নান করে উঠলাম। তো স্নান করে আস্তে আস্তে এদিকে তোমাদের দাদা ভাইয়ের ব্লাড নিতে চলে এসেছে, তোমাদের একটু দেখাই। পেট ফুলে যাচ্ছে নেপু, ওরকম করে দেখ, এরকম পেট ফুলছে কেন বল দিনি? পা গুলো সরু সরু আছে, মুখ আর এই বডিটাই পুরো ফুলছে। ওই রিপোর্টটা এসেছে, ওই বোনমেরোর না, বোনমেরোর রিপোর্ট এখনো পাইনি হাতে, এই কালকে যাব। ফোন করেছিলাম, বলছি রিপোর্ট আসলে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, তাই বল, সে তো পাঠাই না। কতদিন হলো? সে তো 1 মাস হয়ে গেল, 1 মাস হয়ে গেল, 10 দিন 15 দিন রিপোর্ট চলে আসছে। কি হয়েছে, রক্ত কি গাঢ় মনে হয়? দেখ তো, দেখে বল তো। পাতলা বলে তো রক্ত থাকে না, বল, হিমোগ্লোবিন কম থাকে। কি মনে হচ্ছে, একটু গাঢ় আছে? গাঢ় নেই?
পাতলা। আর কি করবো বলদিন, এত ব্লাড দিয়ে কি পারা যায়? প্রত্যেক মাসে মাসে যদি ব্লাড দিতে হয়, ব্লাডটা দাঁড়ালে পরে তাহলে একটু ঠিক হতো, বুঝলি? গ্যাস পেটে ব্যথা যেটুকু একটু কম আছে এখন, মেন ব্লাডটা দাঁড়ালে পরে একটু শরীরটা ঠিক লাগতো। ওদেরকে জিজ্ঞেস করে যে ব্লাডটা নষ্ট হয়ে যাচ্ছে কেন, ডাক্তাররাই তো বুঝতে পারছে না, ওদের তো বোন মেরু করলো। শিরাগুলো এরকম করে ফুলছে কেন নেবু? পায়েস না না এরকম ছিল না তো, এরকম শিরা, পায়ের শিরাগুলো দেখ কিভাবে ফুলছে, এরকম শিরা ফুলা ছিল নাকি? তাই অনেকটা ফুলিছে শিরা এখন, আগে তো পুরো শিরা দেখাই যেত না। শুধু হিমোগ্লোবিন টেস্ট করবি, হিমোগ্লোবিন টেস্ট কর, আর এমনি যেরকম করিস ওরকম একটু দেখিস, তাহলে ঠিক আছে ওইভাবে একটু দেখে নিস, বুঝলি? দেখে জানাবি। আর হিমোগ্লোবিনের রিপোর্টটা আমার হাতে দিস, কালকে যাবো তো রাত্রি, হ্যাঁ রাত্রি নয় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিস, আর ওই রিপোর্টটা সকালে দিই, আমি কিন্তু সকালে বেরিয়ে যাবো। রাত্রিবেলা এখানে বলি দেবো, ডাক দিবি না, ফোন করবি, অসুবিধা নেই, ফোন করলে আমি গেট খুলে দেবো। হ্যাঁ, তোমাদের দাদাভাই তো তখন ব্লাড নিয়ে গেছে, তো ছেলেটা বলছে যে ব্লাডটা আবারও কমে গেছে। ও ব্লাড দেখলে বুঝতে পারে, কারণ ব্লাডটা পাতলা থাকলে বোঝা যায় যে কতটা ব্লাড আছে কি। তো ব্লাডটা গাঢ় নেই, ব্লাডটা পাতলা আছে, ওই কারণে বুঝতে পেরেছে যে ব্লাডটা কমে গেছে আবারও। তোমাদের দাদাভাইয়ের পরীক্ষা তো ওই করে, তা ব্লাড কমে গেলে ও বুঝতে পারে, আমাদের সব সময় বলে, আর সত্যিও তাই হয় যখন ব্লাডটা কমে যায়। তো আজকেও তাই বলছে, ব্লাডটা আবার কমে গেছে আর কি। তো কি করব জানি না, ওটা নিয়ে এখন খুব চিন্তায় আছি যে এরকম করে ব্লাডটা কমে যাচ্ছে কেন। অন্য অন্য দিক দিয়ে তো মোটামুটি ঠিকই আছে, কিন্তু ব্লাডটা এরকম কমছে কেন, ওটা কবে ঠিক হবে জানি না। এই ব্লাডটা নিয়ে যাওয়ার পরে আমি পুজো দিয়ে এখন এই যে আসলাম। আমি তো পুজো দিতে গেছিলাম, তোমাদের দাদাভাই দেখি এই পাখে স্নান করে তারপর এই যে খাওয়া দাওয়া করে বসে আছে, বসে বসে একটু ফোন দেখছে, আর আমি এখন এই খাওয়া দাওয়া করব। সকালে একটু রুটি খেয়েছিলাম, এখন খিদে পেয়ে গেছে। এই খাওয়া দাওয়া করে উঠলাম, তো আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, মানে হাওয়া ছেড়েছে খুব পরিমাণে, বৃষ্টি শুরু হয়েছে এই যে, আর ঝড়ও হচ্ছে। তো এখন মানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাই লাগছে আজকে। কি আওয়াজ হচ্ছে, প্রচুর ঝড় হচ্ছে আমাদের এখানে, তো বেশ ওয়েদারটা খুব ভালো আছে এখন। আর কতগুলো জামা কাপড় কেচেছিলাম, তো সেই কাপড়গুলো এখন সব তুলে নিয়ে এসে এই যে খাটের চারিপাশ দিয়ে মেলে দিয়েছি। কি করব, বাইরে আর মেলার জায়গা নেই, তো এখানেই মেলে দিয়েছি। আর এই যে তোমাদের দাদা ভাইকে মশারিটা নিয়ে দিয়েছি, এই যে শুয়ে আছে এখন। তো আমি এই যে তেল রেডি করেছি, পায়ে খুব যন্ত্রণা করছে, এখন তেল দিয়ে ম্যাসাজ করতে হবে। পেট ফাঁপা না, কি আওয়াজ হচ্ছে পেটে? ভগবান আর শান্তি দিল না, হে জীবনে গেল, হে জীবন পুরো শেষ হয়ে গেল। দাও পা দাও। এইভাবে দেওয়া যায়? তুমি দাও, তুমি ঠিক করে পা দাও। পাগুলো কিন্তু বেশি ফোলা নেই, আছে ফোলা মানে হালকা হালকা, কিন্তু পেট আর বুক আর মুখ, বুকে যন্ত্রণা হচ্ছে, এই জায়গাটা বুকে যন্ত্রণা হচ্ছে, আর এই যন্ত্রণাটা তো, এই যে যন্ত্রণাটা শুরু হচ্ছে।
এবার জল জমেছে মনে হয়, জল জমছে না, ওই জন্য এরকম হচ্ছে। তোমাদের দাদাভাইকে ম্যাসাজ করতে করতে এত ঘুম এসে গেছিলো, মানে ঘুমে যেন পড়েই যাচ্ছিলাম, এরকম অবস্থা হয়েছিল। তারপর তোমাদের দাদাভাই আমি দুজনে একটু ঘুমোলাম। তো এই ঘুম থেকে সবে উঠেছি এখন। তো এখন আবার যেতে হবে আমাকে বিরাটিতে সেই ইঞ্জেকশনটা আনতে, যে ইঞ্জেকশনটা আগের বারে বিরাটি স্টেশনে দিয়ে গেছিলো, অর্ডার করতে হয়েছিল। তো এবারও সেই অবস্থা, মানে অর্ডার করেছি, ইঞ্জেকশনটা বিরাটি দিতে আসবে, তো আমাকে এখন যেতে হবে আনতে। তো বাইরে তো বৃষ্টি হচ্ছে, হাওয়া ছাড়ছে, তো এই অবস্থা এখন বেরাতে হবে আমাকে ইঞ্জেকশনটা নিয়ে আসার জন্য। তো আর তোমাদের দাদাভাই বলছে যে এখন নাকি আবার বুকে যন্ত্রণা করছে, মানে জল জমেছে মনে হচ্ছে যতদূর সম্ভব, না হলে এরকম পেটটা ফুলে যাচ্ছে কেন, বুকে বা এরকম যন্ত্রণা হচ্ছে কেন। আগেও তো এরকম মানে যন্ত্রণা হয়েছিল যখন বুকে জল জমেছিল, তো সেম জিনিসটাই আবার দেখা দিয়েছে, বুকে মনে হচ্ছে জল জমেছে সম্ভবত। তো ডাক্তারের কাছে গেলে সমস্ত কিছু জানা যাবে কি কি হচ্ছে সমস্যা। তো যাই হোক, তোমাদের সঙ্গে এখন আর বেশি কথা বলবো না, আমার ইঞ্জেকশনটা আনতে হবে। আবার অনেকটা রাত হয়ে গেলে আমার খুব ভয় লাগবে, একা একা যাবো তো। তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।